আমার নাম শ্রাবণী। আমি গ্রামের মেয়ে। ছোট থেকে বড় হয়েছি গ্রামে। আমার বাবা, চাচা, ফুপুরা সব এক বাড়িতেই থাকতাম। আমাদের পরিবারটা ছিল যৌথ পরিবার। যাই হোক, প্রতিনিয়ত কাজের অনেক চাপ পড়ে যাচ্ছিল মায়ের উপর, যার কারণে সবাই মিলে ঠিক করলো এইবার চাচাকে বিয়ে করাবে। তখন আমার বয়স ছিল 12 বছর। আমরা সবাই অনেক মজা করছিলাম, কেননা চাচার বিয়েতে অনেক আনন্দ করতে পারবো। যাই হোক, চাচার জন্য মেয়ে দেখা শুরু হলো। 3টা মেয়ে দেখার পর একটা মেয়েকে চাচা পছন্দ করলো। তিনিই হবেন আমার চাচি আম্মা। আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম। চাচি আসার পর চাচিকে নিয়ে কত মজা করব। আমার মা বলেছিল ওকে আমি কোনো চাপ দিব না, আমরা দুই বোনের মতো থাকবো। সবাই চাচি আম্মাকে নিয়ে অনেক আশায় ছিলাম, কিন্তু চাচি আম্মা আসার পর যে আমাদের জীবনটা এভাবে বদলে যাবে কখনোই ভাবতে পারিনি। চাচাকে বিয়ে করানো হলো। বিয়ের রাতে আমরা অনেক মজা করেছি, কিন্তু চাচি আম্মাকে দেখতাম কেমন যেন মুখটা ঘোমরা করে রেখেছে। আমার মা গিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করলে তিনি কোনো কথার উত্তর দিলেন না, বরঞ্চ আমার মাকে পাত্তাই দিলেন না, যার কারণে আমার মা একটু মন খারাপ করলেন। এরপর আমার ফুপু যখন চাচি আম্মার সাথে কথা বলছিল, ঠিক তখনও চাচি আম্মা ফুপুকেও পাত্তা দিলেন না। আর আমার ফুপু ছিলেন অনেক রাগী। তিনি সোজা এসে আমার মাকে বললেন, ভাবি, আমার মনে হচ্ছে এই মেয়েকে বিয়ে করিয়ে আনিয়ে ভুল করেছি। এর এত অহংকার, কথাই বলছে না। আমার ছোট ভাইয়ের জীবনটা মনে হয় শেষ হয়ে যাবে। তখন আমার মা ফুপুকে বোঝায় যে নতুন বাড়ি আর নতুন লোকজন, তাই হয়তো কথা বলতে লজ্জা পাচ্ছে। আমিও তো প্রথম দিকে কথা বলতে লজ্জা পেতাম। বিয়ের পরের দিন দুপুর 1টা বেজে গেছে, কিন্তু বড় বউ ঘর থেকে বের হচ্ছে না, যার কারণে আমার মা আমার হাতে নাস্তার প্লেট ধরিয়ে দিয়ে বলল যে তুই গিয়ে দিয়ে আয়। আমিও চাচি আম্মার ঘরে গেলাম। আমি গিয়ে দেখলাম চাচি আম্মা ঘুরে কি যেন একটা করছে। আমি যাওয়া মাত্রই সে তাড়াহুড়ো করে তার ব্যাগের ভেতর কি যেন একটা ভরে ফেললো। আমি বুঝতে পারলাম না, কিন্তু ছোট মানুষ তো, তাই আগ্রহ একটু বেশি। আমি চাচি আম্মাকে নাস্তা দিলাম। এরপর তিনি নাস্তা খেতে লাগলেন গেট লাগিয়ে। অন্যদিকে আমার ফুপু খুব রেগে আছে। নতুন বউ এত ভাব কিসের? মুখের ওপর দরজা লাগিয়ে দিল। যখন চাচি আম্মা দরজা লাগাচ্ছিলেন তখন ফুপু বরাবরই বসেছিল, তাই বিষয়টা ফুপুর খারাপ লেগেছে। তখন আমি আমার ফুপুকে গিয়ে বললাম, জানো ফুপু, আমি না দেখেছি চাচি আম্মা কিছু একটা লুকাচ্ছিল। এই কথা শুনে ফুপু ভাবলো যে হয়তো গহনা লুকাচ্ছিল, কিন্তু লুকানোর কি আছে, আমরা কি ওর গহনা নিয়ে নিব নাকি? তো যাই হোক, আমার রাতের বেলা কোনোভাবে ঘুম আসছিল না। আমি মায়ের পাশে বসে জানালা দিয়ে চাঁদের দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে আমার চোখ পড়লো বাড়ির উঠানের দিকে। দেখলাম লাল শাড়ি পরে কেউ একজন মাথায় ঘোমটা দিয়ে সামনের দিকে যাচ্ছে। পেছন থেকে দেখতে কিছুটা চাচি আম্মার মতোই দেখাচ্ছিল। তো আমি সাথে সাথে মাকে বললাম, মা দেখো দেখো, ওটা কে? মাও দেখতে পেলো। এরপর সাথে সাথে মা আর আমি ঘর থেকে বেরিয়ে যাই, এবং মা আন্দাজ করে যে এটা চাচি আম্মা ছাড়া আর কেউ না। এরপর আমরা লুকিয়ে লুকিয়ে তার পেছন পেছন যাই। আমাদের বাড়ির পেছনে ছিল একটা কবরস্থান। আমরা দেখলাম যে চাচি আম্মা সেই গোরস্থানে গেল এবং মাটিতে কিছু একটা পুঁতে তারপর চলে আসছে। চাচি আম্মাকে আসতে দেখে আমরা সাথে সাথে ঘরে চলে আসি। পরের দিন সকালবেলা চাচি আম্মা ফুপুকে বিষয়টা জানালো। এরপর ফুপু সহ সবাই মিলে চাচি আম্মাকে উঠানে ডাক দিল। চাচি আম্মা আসলেন। আমার মা জিজ্ঞেস করলো, গতকাল রাতে তুমি গোরস্থানে কেন গিয়েছিলে এবং সেখানে তুমি কি পুঁতে এসেছো?